আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের আয়োজনে আমি আপনাদেরকে খুব সহজেই কনডেন্স মিল্ক দিয়ে ক্যারামেল পুডিংটা তৈরি করে দেখাবো এবং চুলার মধ্যে আমি তৈরি করব। অল্প সময়ের মধ্যে এই পুডিংটা তৈরি হয়ে যায় আর যে কেউ তৈরি করতে পারবে। সামনে যেহেতু কুরবানির ঈদ, আপনারা চাইলে এই পুডিংটা 2 দিন আগে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। ঠান্ডা ঠান্ডা গরমের মধ্যে কিন্তু পুডিং খেতে খুবই ভালো লাগে, ছোটো বড়ো সবাই পছন্দ করে। তো এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমি আশা করব সবাই একটি করে লাইক দিয়ে এই ভিডিওটা দেখা শুরু করবেন। আর সেই সাথে যারা এখন আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। কিভাবে এই পুডিংটা তৈরি করেছি সেটাই দেখিয়ে দিচ্ছি। তো পুডিং তৈরি করার আগে আমাদের সবারই কিন্তু এই ক্যারামেলটা তৈরি করতে হবে। তো এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণের চিনি নিয়েছি। তো এই চিনিটাকে প্রথম আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আমি আলাদা একটা পাতিলের মধ্যে তৈরি করে নিচ্ছি, তাতে করে সুবিধা হয়। সামান্য একটু পানি দিয়েছি। অনেকেই কিন্তু শুধু চিনিটাকে গলিয়ে নেয়, আমি কিন্তু মনে করি সামান্য একটু পানি দিলে কিন্তু আপনার এই চিনিটা খুব সুন্দরভাবে মেল্ট হবে। তো এই রকম কালার হলে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি কালার করলে কিন্তু তিতো হয়ে যাবে। তো আমি এখানে যে পুডিং তৈরি করব সেই মলটার মধ্যে আমি মানে এই ক্যারামেলটাকে দিয়ে দিলাম। দিয়ে সব সাইডে আমি এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে মানে ক্যারামেলটাকে লাগিয়ে নিচ্ছি। তো এখন আমি এখানে ডিম নিয়ে নিচ্ছি, 4টা ডিম নিয়েছি। যেহেতু আমি মানে কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করব সেই জন্য আমি 4টা ডিম নিয়েছি। তো এইখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি প্রায় 2-3 ফোঁটার মতন। তো ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তারপর এখানে আমি 200 গ্রামের একটা কনডেন্স মিল্ক নিয়েছি, সেটা আমি সম্পূর্ণটাই দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর এখানে আমি দুধ নিয়েছি, প্রায় 3 কাপ দুধ নিয়েছি। তো 3 কাপ দুধকে আমি আগে থেকে জাল করে আমি 2 কাপ পরিমাণের করে নিয়েছি। তো এই দুধটাকে দিয়ে মিক্সড করে নিলাম। আর আপনারা যদি মনে করেন কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা দুধের সাথে চিনি দিয়ে একসাথে করে একটু জাল করে নিতে পারেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেরকম। তারপর একটা ছাঁকনির সাহায্যে এটাকে সেঁকে নিতে হবে। এখন এই মলটার মধ্যে ঢাকনা লাগিয়ে আমি চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি। আর চুলার মধ্যে একটা হাঁড়িতে আমি একটা স্ট্যান্ড বসিয়ে তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই পাতিলের মধ্যে যে স্ট্যান্ডটা বসিয়েছি এরপর স্ট্যান্ডের সমান করে আমি পানি দিয়েছি। আর এখন এই পুডিংয়ের মলটাকে বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ডেকে চুলার হিটটা একদম মানে লো হিটে করে রেখে দেবো। আমি 1 ঘন্টা অপেক্ষা করব। তো 1 ঘন্টা পর আমি ফিরে এসে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি পুডিংটা হয়েছে কিনা। তো একটা কাঁটা চামচ আর নাইফ দিয়ে এভাবে করে ঢাকনাটা সরিয়ে একটা টুথপিকের সাহায্যে এই পুডিংটাকে চেক করে নিতে হবে। পুডিংটা কিন্তু একদম ড্রাই এসেছে, তার মানে আমার পুডিংটা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে এই মলটাকে নামিয়ে নেব। তারপর পুডিংটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে তারপর পরিবেশন করতে হবে। এখন আমি পুডিংটাকে পরিবেশন করার জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এই তো মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার খুব সহজেই কনডেন্স মিল্ক দিয়ে ক্যারামেল পুডিং। আর এই পুডিংটা কিন্তু অসম্ভব মানে মজার ছিল। তো এবার ঈদে আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।